রোজায় বাবার বাড়ি যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন কারণেই যাওয়া হয়নি। রোজার ঈদটাও করা হয়েছে শ্বশুর বাড়িতে। অনেক দিন হয় বাবার বাড়ি যাওয়া হয় না, তাই খুলনা থেকে এসে ঢাকার বাসায় বেশ কিছুদিন ছিলাম, তারপরে চলে গেলাম আমাদের বাড়িতে। তো এখানে আব্বু আসতে আসতেই টাকা দিয়ে দিল গাড়ি ভাড়াটা। যতবারই বাবার বাড়ি যাই আব্বুই গাড়ি ভাড়াটা দিয়ে দেয়, আর আসার সময় তো আব্বুই নিয়ে আসে। প্রত্যেকবারই এরকম করে, যতই টাকা না নিতে চায় আব্বু জোর করেই দেয়। আর এখানে আসতে আসতেই দেখলাম বিভিন্ন ফল টল এনেছে, এই যে কলা, তারপরে এই যে আম, আঙ্গুর, বিস্কিট, টোস্ট, মাখন টোস্টগুলো আমি অনেক পছন্দ করি। আরও পছন্দের অনেকগুলো জিনিস এনেছে আম্মু। এখানে সালাদ তৈরি করছে, টমেটো শসা দিয়ে মাখা এই সালাদটা অনেক পছন্দ করি। আর এই যে এখানে আছে তরমুজ, ঠান্ডা পানি। ঠান্ডা পানি আম্মু আব্বু খায় না, আমাদের জন্যই রাখে। তো এখানে আসতে আসতে আব্বু এই যে ওদের খাইয়ে দিচ্ছে, বললো যে আমাকেও খেয়ে নিতে। আমি যেহেতু অনেক ক্লান্ত, তাই আব্বু এখানে বাচ্চাদের খাইয়ে দিচ্ছে। মা বাবার বাড়িতে গেলে তো আমার বা বাচ্চাদের বা ওর আব্বুরও কারোর জোগালের কম হয় না, সবার অনেক যত্ন জোগাল হয়। তো এখানে এই যে আম্মু এখানে গরম ভাত রান্না করেছে। পোলাও আমি এতটা খেতে পছন্দ করি না গরমের মধ্যে। আর এখানে করেছে মলা মাছের চচ্চড়ি। আমি তো সহজে ছোট মাছ কাটি না বা বাসায় আনতে নাই করি, এই কারণে আম্মু বাসায় গেলে আমাকে নদীর মাছ, ছোট মাছ এগুলো খাওয়ায়। আর এটা হচ্ছে লেয়ার মুরগির মাংস, এখানে বোনা করেছে। আর বোরহানি আমার মোস্ট ফেভারিট, অনেক অনেক পছন্দ করি। সব পছন্দের জিনিস এনে রেখেছে আব্বু আম্মু। আর এখানে রাতের বেলা ভাত রান্না করেছে, গরম ভাত। আর এখানে হচ্ছে ভর্তা, কারণ আমি গোস্ত টোস্ত এত পছন্দ করি না খেতে। একবেলা খেলে আরেকবার আমার ভর্তা লাগেই, ঝাল খুব পছন্দ করি। তো এখানে আম্মু ঝাল ঝাল করে আলু ভর্তা, বেগুন ভর্তা আর ডিম ভর্তা তৈরি করেছে। খুবই মজা লেগেছে খেতে, আর খুবই তৃপ্তি পেয়েছি, কারণ আমার আম্মুর হাতের ভর্তা অনেক অনেক বেশি মজার হয়। তো ভর্তা দিয়ে ভাত খেলাম। তারপরের দিন নানু বাসায় আমাদের দাওয়াত ছিল, এই যে খাবার খেয়েছি। এখানে আবার দিয়েও দিয়েছে, রাতেও খেয়েছি আবার দিয়েও দিয়েছে। এখানে পোলাও ছিল, মুরগির মাংস ছিল, গরুর মাংস ছিল, চিকেন ফ্রাই ছিল। তো এগুলো সব একটু একটু করে দিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য। ওরা এতটা খায় না, বারবারে এতটা মানে খাওয়ানো হয় না, একটু একটু করে খায় তার জন্য। আর এখানে পহেলা বৈশাখ উপলক্ষে এই যে আম্মু বাজারে গিয়ে একটা বড় সাইজের ইলিশ মাছ এনেছিল। মাছটা কিন্তু বেশ বড় সাইজের, বোঝা যাচ্ছে কিনা জানি না। সকালে এখানে আম্মু এই যে পরোটা ডিম বানিয়েছে। আম্মু অসুস্থতা থাকার সত্ত্বেও প্রত্যেকদিন সকালেই নাস্তা বানায়। আর যেহেতু আমি সকালবেলা উঠতে পারি না, আম্মুই সকালে নাস্তা বানায়। রান্নাও আম্মুই করে, আমি টুকিটাকি হেল্প করি। যখন দেখি আম্মু অনেক বেশি অসুস্থ তখনই রান্না বান্না টুকটাক করা হয়, নয়তো তো আম্মু করতেই দেয় না। আর এখানে আম্মু এই যে বেশ বড় সাইজের দুইটা পাঙ্গাস মাছ এনেছে। বাচ্চারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে, আমরাও করি। আর পাঙ্গাস মাছে যেহেতু কাটা কম থাকে, এই কারণে খাওয়ানোও হয়। তো মাছগুলো বেশ বড় সাইজের ছিল, বাচ্চারা মাছ দেখতে অনেক পছন্দ করে, তাই কাটিয়ে আনেনি। আর এখানে এই যে আব্বু এখানে আম ভর্তা করেছে। আব্বুর হাতের এই আম ভর্তাটা কিন্তু অনেক অনেক মজার হয়। আর পাকা আম কাঁচা আম দিয়ে মিক্স করে কাসুন্দি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানায়, খুবই ভালো লাগে। তো আম্মু এখানে এই যে অসুস্থতা তো শরীরেও এই যে মাছগুলো কাটছে বাচ্চাদের জন্যই। তো এখানে আম্মুর কাছে একটা মাস্ক চেয়েছিলাম, তো আম্মু এই যে পুরো এক বক্স মাস্ক এনে দিয়েছে। মাস্ক আমি একবার ইউজ করলে পরের বার তো এটা করি না, করা উচিত না। আর এখানে এই যে ডিম রান্না করেছে। মাছের ডিম আমি অনেক পছন্দ করি, তো আমার জন্য এই যে মাছের ডিম এনেছিল, মাছের ডিম এনেছে, রান্না করেছে। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ ভোনা, ছোট ছোট করে এভাবে ভোনা করতে বলেছিলাম, তাই এভাবে ভোনা করেছে। আর আমার জন্য একটা মাছ ভাজাও রেখে দিয়েছে, লেজটা, যেহেতু মাছ ভাজা আমি অনেক পছন্দ করি। আম্মু আসলে জানে আমি কি পছন্দ করি না করি, ওভাবেই রেখে দেয়। আব্বু এখানে শাহিনের জন্য এই ফুটবলটা এনেছে আর ব্যাট এনেছে। শাহিনারিদের জন্য বাসায় যাওয়ার সময় আমি খেলনা নিয়ে যাই টুকটাক, কিন্তু ওর নানাও তো ওইখান থেকে ওদের অনেক খেলনা কিনে দেয়। তো এখানে এই যে বড় সাইজের ব্যাট, বল এগুলো কিনে দিয়েছে। প্রত্যেকদিন তো নানার সাথে বাইরে যায়, খেলতে যায়। আর এখানে আম্মু এই যে তার মেয়ের জামাইয়ের শার্ট, গেঞ্জি, প্যান্ট এগুলো সব ধুয়ে আয়রন করে এনে দিয়েছে। আম্মু প্রত্যেকবারই এরকম করে, মেয়ের জামাইয়ের জাঙ্গিয়াটা পর্যন্ত সে ধুয়ে দেয় প্রত্যেকবারই। তো এই যে বারবার বলে তোমার ময়লা জামা কাপড় বাসায় যা আছে সব নিয়ে আসবা, আমি এখানে ধুয়ে একদম আয়রন করে দিব। বুয়াদের ধোয়া তো এত ভালো না, প্রত্যেকবারই এরকম করে। মেয়ের জামাইয়ের অনেক বেশি যত্ন করে, একদম ছেলের মতো। আর এখানে এই যে চিংড়ি মাছ এনেছে। সায়নারিদকে বলেছিল ওরা কি মাছ খাবে, তো ওরা বললো যে চিংড়ি মাছ। ওরা তো চিংড়ি মাছ অনেক পছন্দ করে, আমিও। তাই এখানে এই যে চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছগুলো বেশ মজার ছিল, বেশ ফ্রেশ ছিল। তো এগুলো আমি দেখছিলাম। বাচ্চারা ওই মাছ নিয়ে অনেক খেলা করেছে, ওরা তো মাছ ধরতে অনেক পছন্দ করে, বিশেষ করে আরিদ। তো আমি একটু দেখছিলাম, মাছগুলো খুবই সুন্দর, একদম ফ্রেশ টাটকা ছিল, দেখেই তো বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ। আর মাছের ওইখানে আমাদের পরিচিত আছে, আম্মু ফ্রেশ মাছ আসলে আমাদের ফোন করে আম্মুকে। আর এখানে আব্বু আবার তরমুজ এনেছে, কতটা লাল সুন্দর দেখেই বোঝা যাচ্ছে। আর খেতেও খুবই মজা ছিল। বাবার বাড়ি যতদিন ছিলাম কয়দিন পর পরই তরমুজ শেষ হওয়ার সাথে সাথে আব্বু তরমুজ এনেছে আবারও।
আর এই যে আজকে রান্না করেছে হচ্ছে আমাদের সবার পছন্দের কলিজা ভুনা। খুবই মজা হয়েছিল খেতে, খুবই ভালো লেগেছিল। আর আলু তো আমরা অনেক পছন্দ করি সবাই। আব্বু এখানে আমরা জাহাঙ্গীরনগর ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে আসার সময় আবার সাভার গেল। আমিনার একটা এরকম সাইকেল আছে যেটা সায়ান গেলেই চালায়, তো অনেক পছন্দ করেছে দেখে আব্বু এখানে সাভার গিয়ে এই যে সায়নারীদের জন্য এই সাইকেলটা কিনেছে। এটা বেশ ক্যাপ্টেন বাইক বলে এটাকে, তো বেশ সুন্দর। সায়ন অনেকদিন এটা চালিয়েছে যতদিন নানুর বাড়ি ছিল। আর এই যে খেলনাটা ওরা অনেক পছন্দ করেছে, 350 না 450 টাকা দাম। এটাও সাথে সাথে কিনে দিয়েছে, মানে যেটা বলবে সেটা তো কিনে দিতেই হবে। আর এই দুইটা খেলনাটা জাহাঙ্গীরনগর থেকে কেনা হয়েছে, এখানে একটা প্রোগ্রাম চলছিল, তো শাইনের জন্য একটা কিনেছে। আরিত তখন ঘুমেছিল, তো আব্বু আমাকে বলেছিল যে আরিত উঠলে চাইবে, তো আমি এতটা সিরিয়াসলি নেইনি। তো ওঠার সময় তো আমরা বের হব, তখন আরিত দেখেই চাইছিল। পরে আব্বু সেই এত দূর হেঁটে গিয়ে, যেহেতু প্রোগ্রাম চলছিল রিক্সা চলছিল না, সে এত দূর হেঁটে গিয়ে তাকে খুঁজে আবার আরিতের জন্য একটা নিয়ে এসেছে। নানার মতো নানা, আসলে শাইন আরিত নানা নানুর ভালোবাসাটা অনেক পেয়েছে, যেরকম আমি পেয়েছি সারা জীবন আমার আব্বু আম্মুর ভালোবাসাটা, ওরাও এরকম পাচ্ছে। আসলে ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসাই পাওয়া যায়। তো এই যে শায়নারিদ খেলনাগুলো পেয়ে অনেক এনজয় করছে, আর ওরা খেলছে এগুলো নিয়ে। আর এই যে প্রত্যেক দিনের মতো আমার আম্মুর নাস্তা রেডি, পরোটা, তারপরে রুটি, ডিম ভাজা, তারপরে এখানে হচ্ছে আলু ভাজি। প্রত্যেক দিন বিভিন্ন ধরনের নাস্তা বানিয়েছে নাতি নাতনিদের জন্য, মেয়ে মেয়ের জামাইয়ের জন্য। আর এই যে একটা মেলা চলছিল, এখানে আমরা গিয়েছিলাম। তো শায়নারিতে যেখানে বহু ধরনের খেলনা কিনেছে, যেটা বলে সেটা তো দিতেই হবে। আর নানা তো বারবার জিজ্ঞেসই করে কি খেলনা কিনবে। তো এই যে নতুন খেলনাটা কিনেছে, তো এটাই একটু দেখছিলাম। আরও অনেকগুলো খেলনা কিনেছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এখানে আমার পছন্দের তালকোষ এনেছে, তালের আঁশ। আমার পছন্দের খাবার কতদিন পর পরই এরকম আনা হয়, শেষ হয়ে গেলেই বা কখন কি খেতে চাই সব সময় তো জিজ্ঞেস করে প্রত্যেকদিন নাস্তার সময় কি খাবো। আর যেহেতু বাবার বাড়ি অনেক দিন ছিলাম, তো অনেক দিন থাকলে যেটা হয় অনেক কিছু ভিডিও করা হয় না। যেমন সন্ধ্যার নাস্তা প্রত্যেক দিনই আব্বু এনেছে, চটপটি, ফুচকা, ঝালমুড়ি বা কিছু না কিছু। প্রত্যেকদিন আসলে ভাবে ভিডিও করা হয়নি। আর এখানে যে শাইনারদের জন্য সেম সেম খেলার প্যাকেট এনেছে, এখানে বন্দুক, হ্যান্ডকাপ, তারপরে এই যে প্লেন, অনেক কিছু আছে। তো এই যেগুলো একটু দেখছিলাম, সবসময় ওদের জন্য আনলে তো দুইটাই আনতে হবে, কারণ কাড়াকাড়ি করে। আর এখানে এনেছে গাব, বললো যে অনেক দিন হয় গাব খাওয়ানো, অনেক বছর হয়, তাই এই যে এখানে গাব এনেছে। আর আমি এখানে একটু খেলনার প্যাকেটে দেখছিলাম কি আছে। এখানে এই যে বন্দুক আছে, তারপরে এই যে ওয়াকি টকি, হ্যান্ড কাপ, তারপরে এই যে ছুরি, তারপরে ছিল এই যে এখানে ছিল একটা প্লেন। এই যে এগুলো ছিল, তো এগুলো দিয়ে খেলছিল ওরা। আর এই যে বন্দুকের গুলিও ছিল, তো ওদেরকে একটু দেখাচ্ছিলাম। ওরা তো এই যে সায়ন গিয়েছিল ওর নানার সাথে বাজারে, তো গিয়ে নিয়ে এসেছে ওর জন্য আর ওর ভাইয়ের জন্য। আমি যেখানে কাঁচা কাঁঠাল খেতে চেয়েছিলাম, তো আব্বু দাদু বাড়ি গিয়েছিল, দাদু বাড়ি গিয়ে যে কাঁচা কাঁঠালের জন্য নিয়ে এসেছে, কাঁচা কাঁঠাল রান্নার জন্য। তো আম্মু এই যে এটা রান্না করছে ইনস্ট্যান্ট, মানে যা বলবো ছোটবেলার মতো সারা জীবন যেমন আবদার পূরণ করেছে এখনো বলার সাথে সাথেই হাজির। আর এখানে এই যে কলা এনেছিল, বাচ্চারা আরই তো অনেক কলা পছন্দ করে। তারপরে এই যে আরেকটা তরমুজ, মানে তরমুজ কয়দিন পর পরই ছিল একদম, মানে শেষ হওয়ার সাথে সাথেই। আর এই যে এটা আমার খুবই পছন্দের নারকেলের আইসক্রিম, এখন তো খুব একটা পাওয়াই যায় না। যেখান থেকে আব্বু পায় অনেকগুলো করে নিয়ে আসে, 10টা 20টা এরকম করেও নিয়ে আসে। কারণ এই নারকেলের আইসক্রিম আমি ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি, সায়নারি তো অনেক পছন্দ করে। আর আইসক্রিমগুলো খেতে কিন্তু খুবই মজা। তো আমি একটু দেখছিলাম আইসক্রিমগুলো, আর বাকিগুলো ফ্রিজে আছে। আর এই যে বাচ্চাদের জন্য চকোফান বিস্কিট নিয়ে এসেছে। চকোফান বিস্কিট তো ওদের খুবই খুবই পছন্দের, তো এই যে সবসময় কার্টুন ধরে নিয়ে আসে। তো আব্বু এই যে ওদের জন্য বিস্কিট নিয়ে এসেছে। শুধু যে খাবার দাবার দিয়ে ভরিয়ে রাখবে তা না, যত্নেরও কিন্তু কোনো কমতি নেই। শাইনারির সকালে ঘুম থেকে ওঠার পর আমার আব্বু ওদের হাত মুখ ধুয়ে নাস্তা খাইয়ে দেবে, কারণ আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। তারপরে গোসলটাও দুপুরবেলা ওরা আব্বুই করায়। রাত্রেবেলা শাইনকে নিয়ে আব্বু 12টা 1টা 2টা পর্যন্ত হাঁটতে থাকে, হাঁটতে তারপরে কোলে রাখে ওকে, তারপরে শাইন যেয়ে ঘুমায়। তারপরও যখন ওকে আমি কোল থেকে নিতে যাই তারপরও আসতে চায় না। এইরকম ভাবে এত কষ্ট করে প্রত্যেকটা দিন সেম, আব্বু ওকে 10টা 11টা 12টা পর্যন্ত কোলে নিয়ে হাঁটে। মানে সকাল থেকে সারাদিন পর্যন্ত আম্মু আব্বুই ওকে রাখে, আমি শুধু ওদের খাওয়াই আর একটু ঘুমানোর চেষ্টা করি, এতটুকুই আমার দায়িত্ব থাকে বাবার বাড়ি গেলে। এই যে আমার পছন্দের মাছের ডিম এনেছে, মাছের ডিম অনেক পছন্দ করি, তো ফোন দিয়েছিল, ফোন দিয়ে যতটুকু পেয়েছে তারা রেখেছিল, তো পুরোটুকুই পেয়ে নিয়ে এসেছে। মাছের ডিম আমার অনেক পছন্দের। কলা এনেছে, আঙ্গুর এনেছে, আদিত বলছিল কলা আঙ্গুর খাবে এই কারণে। তারপরে এই যে ডাটা, বাজারে যতবারই যাবে আমার পছন্দের ডাটা তো আব্বু আনবেই। আর বাজারে যাওয়ার আগে প্রত্যেকদিন ফ্রেশ ফ্রেশ জিনিস নিয়ে আসবে, নদীর মাছ হোক বা সবজি হোক।
বাবার বাড়ি গেলে অনেক মজার মজার খাবার খাওয়া হয়। আর এই যেখানে রোস্ট রান্না করেছি, আম্মু প্রত্যেকদিনই বলে যে তোমাদের জন্য অনেক বাজার করা হয়েছিল, রোজার সময় তো আসনি, ঈদের সময় তো আসনি, তো এই যে প্রত্যেকদিন বাচ্চাদের রোস্ট রান্না করে দিবে। তো আমারই রান্না করা হয় না, তো এই যে আজকে রান্না করলাম। রাত 12টা 11টা হবে, 11টা 10টা 11টার সময় আব্বুকে বলেছিলাম কফি খাবো, সেই তখনই আব্বু গিয়ে এই যে কফি নিয়ে এসেছে, কফির প্যাকেট খাওয়ার জন্য। মানে যখন যেটা বলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার হাজার শুকরিয়া, এত ভালো মা বাবা পেয়েছি। গ্রিল খেতে চেয়েছে, আমি চাইনি, আব্বু আম্মু একটু বাইরে গিয়েছিল, তো এই যে গ্রিল নিয়ে এসেছে, নান রুটি নিয়ে এসেছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে। আব্বু আম্মুর আসলে খেয়ালই থাকে কখন কি আনবে না আনবে। আর সাথে এই যে মজার এই তরমুজটাও নিয়ে এসেছে। তরমুজটা কিন্তু বেশ মজার ছিল, আর দেখলেই কিন্তু কালার দেখলেই বোঝা যায় আসলে জিনিসের। লিচু এনেছে, মানে বছরের ফল যেটা উঠবে বাজারের সাথে সাথেই কিন্তু আব্বু আম্মু নিয়ে আসে খাওয়ানোর জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার হাজার শুকরিয়া যে অনেক ভালো একজন মা বাবা পেয়েছি। তো এই যে তরমুজটার ভিতরে একটু দেখছিলাম, আমার মা বাবার প্রতি কৃতজ্ঞতা সারা জীবন বলেও শেষ করা যাবে না। যে কৃতজ্ঞতা স্বীকার করবে না, তার মতো অকৃতজ্ঞ এই দুনিয়াতেও কেউ হবে না। যাই হোক, এখানে আমি এই যে অনেক আগে বক খেতে চেয়েছিলাম, তো হাটে গিয়েছিল আম্মু আব্বু, গিয়েছিল হাঁস আনতে, তো এই যে বক পেয়েছিল, একটা ছেলে বক বিক্রি করছিল। তো এই যে বকটা পেয়ে এই যে বক নিয়ে এসেছে, অনেক বছর যাবৎ খাওয়ার ইচ্ছা ছিল। তো এই যে বক নিয়ে এসেছে, আরো অনেক হাঁস নিয়ে এসেছে। বকটা কিন্তু খুবই সুন্দর ছিল, একটুর জন্য অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গিয়েছিল, আর অনেকটা কাছে চলে গিয়েছিল। তো ওর ঠোঁট যদিও বাঁধা, ও একটু উঁচু হয়েছিল, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর এই যে এখানে পাতি হাঁস এনেছে, চীন হাঁস এনেছে, তো এখানে এই যে আব্বু আর এই যে ওর আব্বু মিলে এখানে হাঁসটা বাঁচছে। আব্বুই পুরোটা করেছে, হাঁস কাটাকাটি বাছাবাছি, ওর আব্বু একটু ছিল, মানে অল্প একটু বেছে দিয়েছে আর কি। তো আব্বু এই যে সবসময়ের জন্য শুধু যে মানে বাইরে বাইরে বাজার টাজার করে এগুলো না, ঘরের কাজেও কিন্তু অনেক হেল্প করে আম্মুকে। এই যে মুরগি আনলেও সবসময় আব্বুই কাটাকাটি করে একদম মানে দেয়, বা এই যে ধোয়া টোয়াতে অনেক হেল্প করে। তো এই যে এখন এগুলো ধুয়ে দিচ্ছে, আর সাথে সাথে রান্নাও করতে বললো, তো আমি ওইখানে যে জুই ঝাল দিয়ে হাঁস রান্না করেছি। আর বকটাও রান্না করতে বলছিল, কিন্তু বললাম যে থাক, একটাই রান্না করি। তো এই যেখানে হাঁসটা খেতে কিন্তু খুবই ঝাল হয়েছিল আর মজা হয়েছিল খেতে, রসুন দিয়ে জুই ঝাল দিয়ে রান্না করেছিলাম। গরুর মাংস, মুরগির মাংস, তারপরে এই যে হাঁসের মাংস, এগুলো তো প্রত্যেকবারই খাওয়া হয়, প্রত্যেকবারই যখনই যাব। আর এই যে এখানে হচ্ছে আবারও লিচু এনেছে, লিচু তখন ছোট ছোট, তারপরও পেয়ে এনেছে। আর এই সায়ান অনেক লিচু পছন্দ করে, আর আমিও তো অনেক বেশি পছন্দ করি। তো বছরের ফলগুলো বা মৌসুমী ফলগুলো অনেক খাওয়া হয়। তো আমি এই যে একটা লিচু ছিঁড়ে নিলাম, আর বেশ ভালোই ছিল, একটু টকটক ছিল, একটু মিষ্টি মিষ্টি ছিল, বেশ ভালোই লেগেছে খেতে। আর এখানে আমি লেয়ার মুরগি খেতে চেয়েছিলাম, তো সাথে সাথে আব্বু গিয়ে আবার লেয়ার মুরগি নিয়ে এসেছে। এই যে লেয়ার মোরগ ছিল মনে হয়, এটা বেশ বড় সাইজের ছিল, অনেক মাংস হয়েছিল তো তখন। আর এই যে এখানে এতগুলো মাছ এনেছে, তেলাপিয়া মাছ এনেছে, তারপরে অনেকগুলো দেশি কই, পাঙ্গাস মাছ এনেছে, শিং মাছ এনেছে। তো এগুলাই কাটাকুটি করছে। আর আমার দাদু বাড়ি গিয়েছিল আব্বু, তো দাদু বাড়ি গিয়ে যে এতগুলো আম নিয়ে এসেছে, এগুলো গাছ পাকা আম, কিছু কিছু কাঁচাও আছে। আমগুলো অনেক বেশি মজার হয়ে থাকে। তো এই যে এখানে অনেকগুলো আম এনেছে, কাঁঠাল এনেছে। তো এইগুলোই খাচ্ছিলাম। আমার বিয়ের পর থেকে এখন পর্যন্ত প্রত্যেকবার আমার বাসায় এরকম বড় বড় বলে করে, এই যে লাল বলটা অনেক বড়, কিন্তু এরকম বলে বলে করে আম, কাঁঠাল, তাল পাঠানো হয়েছে। তো এই যে এখানে আম্মু এই যে সকালবেলা আবার নাস্তা বানিয়েছে, পরোটা, তারপর রুটি, ডিম ভাজা, তারপরে হচ্ছে এখানে আলু ভাজি। মেয়ের জামাই নাতিদের জন্য সবসময় আম্মু আব্বু সবসময় তৎপর, কোনো অসুস্থতার কথা শুনলে দৌড়ে এসেছে। আর খরচ তো অফুরন্ত করেছে আসলে, যেটা কোনো নানা নানি দাদা দাদি করে না। আমার মা বাবার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, ভালোবাসা দিবেন। থ্যাংক ইউ।